আপনার বাড়িতে যদি 50 বা তার বেশি বয়সের সদস্য থাকে বা আপনার বয়স যদি 50 বা তার বেশি হয়, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। পার্কিনসন ডিজিজ, যেটা একটা জটিল স্নায়ুর রোগ, যা কিন্তু 50 বা তার বেশি বয়সের লোকেদের ক্ষেত্রে আজকাল বেশ কমন। আজকের ভিডিওতে বলে দেবো কিভাবে বাড়িতে বসে বুঝতে পারবেন যে আপনার শরীরে বাসা বেঁধেছে এই রোগটি, এবং খুব সহজেই আপনি কিন্তু এই রোগটিকে প্রতিহত করতে পারবেন আগে থেকে বুঝে ছোট্ট একটা অ্যাক্টিভিটির মাধ্যমে। আমাদের মস্তিষ্কের স্নায়ু কোষগুলো থেকে বা নিউরনগুলো থেকে ডোপামিন নামে একটা নিউরো ট্রান্সমিটার নির্গত হয়, যা আমাদের সারা দেহে নিউরোমাস্কুলার কানেকশন বজায় রাখে, মানে স্নায়ুর সঙ্গে পেশিগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন বজায় রাখে এবং আমাদেরকে নানান উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে। আর যত বয়স বাড়তে থাকে এই রোগটি হলে সাধারণত 50 বা 60 বছর হয়ে গেলে ডোপামিনের ক্ষরণ কমে আসে বা ডোপামিনের ক্ষরণ বন্ধ হয়ে যায়, এবং তার ফলে সেই লোকটি পার্কিনসন ডিজিজে ভুগতে শুরু করে। এবং তার ফলে তার শরীরে নানান কাজের মধ্যে, মানে স্নায়ু এবং পেশির নানান কাজের মধ্যে কোনো কোঅর্ডিনেশন থাকে না। এই যেমন ধরুন, আপনার যদি ঘন ঘন ঘুম পায়, ঘন ঘন টায়ার্ডনেস ফিল হয়, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে না পারেন, হাত পার ব্যথা হওয়া, হাত পায়ে ঝাঁকুনি দেওয়া বা হঠাৎ করে হাত পা কাঁপতে শুরু করেছে বা ঝাঁকুনি দিচ্ছে, এবং ঘন ঘন আপনার যদি ইলিউশন হয়, তার মানে হচ্ছে আপনি কোনো কিছু সহজে মনে রাখতে পারছেন না, চিনতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে বা ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মেমোরি লস হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলছেন বা মাথাটা ঘুরে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার শরীরেও কিন্তু বাসা বেঁধেছে এই পার্কিনসন ডিজিজ। বা তাছাড়াও যদি বলতে পারি, আপনার কথাগুলো যদি জড়িয়ে যায়, উচ্চারণ যদি স্পষ্ট না হয়, এবং এই মানে এই চোয়ালের মুভমেন্ট যদি আস্তে আস্তে স্টিফ হয়ে যায়, মানে আপনার শরীরের পেশিগুলো যদি স্টিফ হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার শরীরে বাসা বেঁধেছে এই পার্কিনসন ডিজিজ। তবে বয়স যদি 40 হয় বা এই রকম সময়, আমাদের শরীর কিন্তু জানান দেয় যে আমাদের শরীরে এই রোগটা বাসা বাঁধতে চলেছে। ছোট্ট একটা অ্যাক্টিভিটি করুন এবং দেখে নিন যে আপনার শরীরে ভবিষ্যতে চান্স আছে কিনা এই পার্কিনসন ডিজিজ হওয়ার। সারাদিন তো আমরা ফোন বা কম্পিউটারে ট্যাপ ট্যাপ করি, এটার জন্য আপনাকে কিছু করতে হবে। ট্যাপ ট্যাপ মানে এই যে 1 2 3 4, 1 2 3 4, এইভাবে দুটো হাত একসঙ্গে 1 2 3 4 এইরকম স্পিডে আপনাকে করে যেতে হবে কনস্ট্যান্ট বেশ কিছুক্ষণ। এই যে করছেন আপনি ট্যাপ ট্যাপ, এই করতে গিয়ে যদি দেখেন যে দুটো হাতের মধ্যে একটা হাতের এই ট্যাপের স্পিডটা আপনার কমে গেছে বা স্পিডটা পাচ্ছেন না একটা আরেকটা হাতের মতো, তাহলে কিন্তু আপনার শরীরেও কিন্তু আস্তে আস্তে মাসেলগুলো বা স্নায়ুগুলো সাড়া দিতে বন্ধ করে দিচ্ছে, মানে আপনি কিন্তু পার্কিনসন ডিজিজের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এই ট্যাপিংয়ের স্পিড যদি দুটো হাতে সমান না হয়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যান, স্পেশালি নিউরোলজিস্ট দেখান, তাহলে কিন্তু আপনার এই পার্কিনসন ডিজিজের এই জটিল নানান সমস্যা থেকে রক্ষা পেতে পারেন খুব সহজেই। কি করতে হবে? ট্যাপ ট্যাপ করতে হবে, এবং দুটো হাতের এই ট্যাপিংয়ের স্পিড যেন সমান থাকে সেটা দেখে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।